গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাসি ঘরের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করব বলে তো প্রথমে বেডরুমে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, বালিশগুলো ঠিকঠাক করে নিলাম, ঠিকঠাক করে রেখে দিলাম। বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। তো আমার বেডরুমে ঝাড়ুটা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, জন্মাষ্টমীটা শনিবার দিন হয়ে গেছে, তো আমি শনিবার দিন এই ব্লগটা রেডি করে রেখেছিলাম, তার আর সময়ও পাইনি ভিডিওটা ছাড়বো বলে। তো আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য ভিডিওটা ছাড়ছি। তো তোমরা একটু সময় করে প্লিজ দেখে নিও। তো আজকে মঙ্গলবারে ভিডিওটা ছেড়েছি, ওই জন্য আমি মঙ্গলবারটাই বলেছি। তো একটু ম্যানেজ করে দেখে নিও, ঠিক আছে? তো দেখো, এবার আমি প্রত্যেকটা রুমে ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডাইনিং রুমটাতে মোছা লাগিয়ে নিচ্ছি। তো এবার তাড়াতাড়ি মোছা লাগিয়ে কমপ্লিট করে আমাকে ঠাকুর ঘরে যেতে হবে। আজকে তো জানো কত কাজ আছে, ঠাকুর ঘরের কাজের শেষ নেই, তো অনেক কাজ পড়ে আছে। তো দেখো, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। এবার আমার ঠাকুর ঘরে দেখো বাসনপত্রগুলো মেশিনের উপরে রেখেছিলাম, তো ওইগুলো একটু ধুয়ে পরিষ্কার করে আমি এখানে এক সাইডে রেখেছি। তো দেখো, আমার ঠাকুর ঘরে কত বাজার করা হয়েছে। তো জন্মাষ্টমীর উপলক্ষে কি কি বাজার এসছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই খুলে। তো দেখো, এর ভিতরে সবজি আছে, সবজি বাজার আছে, আর এর ভিতরে আছে সব রকমের আইটেম আছে। চাল, মানে পায়েস করা চাল আছে, তো গোবিন্দভোগের চাল এনেছি, ফল, মিষ্টি, আর ড্রেস, তেল, মশলাপাতি সব এ টু জেড আমি গোপালের জন্য আলাদাই বাজার করেছি। আসলে কি বলতো, এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়, আমরা রেন্ট হাউসে থাকি। তো মানে ইচ্ছে থাকলেও না অনেক কিছু বলে না, করা যেতে পারে না। আসলে কি, ঠাকুরের জন্য যেভাবে আমার খুব ইচ্ছে যে একটা ঠাকুর ঘর একটা আলাদা হবে, তার জিনিসপত্র সব আলাদা থাকবে, বাসনপত্রগুলো সব আমি আলাদা করে কিনে একটা মানে পেপারের ভিতরে বেঁধে আমি থামসেটের উপরে তুলে দিই, যেখানে আমি ঠাকুর রেখেছি। আর কি বলতো, গ্যাস ওভেন ফোভেন যে আলাদা করব, যে নিজের বাড়ি হলে তখন আমি ঠাকুর ঘর আলাদা করব, তার ওভেন ওগুলো সব সম্পূর্ণ মানে আলাদা করব। সেগুলো একটা মনের ভিতরে যে ইচ্ছেটা আছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে যেহেতু রেন্ট হাউসে থাকি, ওই রান্নাঘরে আমাকে একটা রান্নাঘরেই সব কিছু করতে হয়। তো ওগুলো প্রথমে রান্নাঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, গ্যাস টেবিল মুছে, মানে সব মানে যেগুলো আমরা রাব ইউজ করি, মানে রোজ যেগুলো আমাদের ইউজ হয়, ঠাকুরের জিনিস তো যেহেতু আলাদা, তো আমি সেগুলো কি করেছিলাম, সেদিন রান্নাঘর থেকে সরিয়ে দিয়েছি আর কি। মানে আমাদের নিচে, মানে রান্নার যে গ্যাস টেবিলটা থাকে তার নিচে সব জিনিসপত্র আমি আলাদাভাবে রেখে দিই। তারপরে সেখানে মুছে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে ঠাকুরের সব আইটেম রাখি। সবজিগুলো আমি প্রথমে না ঝুড়িতে ধুয়ে রেখেছি, এগুলো কিন্তু সব ঠাকুরের জিনিস। বাসনগুলো দেখছো, ঝুড়িটাও দেখছো, বটিটাও, এগুলো সব আমার ঠাকুরের জিনিস। তো সবজিগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। এবার আলুগুলো কাটবো, আর কি কি সবজি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। এইভাবে আমার পাশে থাকো। মৌসুমি দিদিভাই ব্লগ লিখেছে যে তোমার ভিডিওগুলো খুব ভালো লেগেছে, আর এইভাবে তোমার পাশে থাকলাম, এগিয়ে যাও। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থাকার জন্য। আশা করছি আগের ভিডিওগুলোতেও পাশে থাকবে। এইভাবে ছোট বোনের পাশে থেকো প্লিজ, আমারও খুব ভালো লাগবে। সুমিতা ব্লগ দিদিভাই লিখেছে ভিডিওটা খুব ভালো লেগেছে গো তোমার। মানে থ্যাংক ইউ দিদিভাই, এইরকম আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আর এইভাবে আমার পাশে থেকো। সবজিগুলো কেটে নিয়েছি, এবার আলুটা কেটে নিচ্ছি।
তো কি বলো তো, ঠাকুরের প্রসাদ তো অনেককে দিতে হয়। তো দেখো আমি এবার রান্নাঘরে চলে এসেছি। আলুগুলো কি করলাম, একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল করে আলুগুলো ঢেলে দিলাম। তো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো আর একটা কড়াতে কি করলাম, এই যে তেল দেখেছো, এগুলো সব আমি কিন্তু ঠাকুরের জন্য আলাদাভাবে বাজার করা। তো তেলটা গরম হয়ে যেতে পটলটা ভাজতে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। তো দেখো এপাশ এপাশ নাড়া কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো ভাজাও হয়ে গেছে, দেখেছো। তো এবার আমি কড়া থেকে তুলে নেব ভাজাগুলো। আর এপাশেও দেখো আলুটাও সেদ্ধ হয়ে আসছে, আমি ঢাকনাটা কিন্তু খুলে দিয়েছি। তো দেখো এপাশে পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার কাঁকরোলটা ভেজে নিব, তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। তো একটু ঢাকনাটা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে একটু নেড়ে নিব। তো দেখো আলুগুলো এপাশে সেদ্ধ হয়ে গেছে যেহেতু, ওই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তো হাঁড়িতে তার পায়েসের জন্য জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। তো এপাশে ভাজাভাজিগুলো কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখো তালের পিঠা তো না দিলে গোপালের মানে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তাল, কি দাও না দাও তালের পিঠাটা দিতে হয়। তো আমি দিয়েছি, আমি যতটা পেরেছি ঠাকুরের জন্য করেছি জানো তো। তো দেখো তালটা ছাড়িয়ে মাড়ু বের করে মাখিয়ে এই যে তালের পিঠাটা করে নিয়েছি। এবার আমি লুচি করে নিচ্ছি। ময়দাটা প্রথমে মাখিয়ে রেখে দিয়েছিলাম জানো তো, দিয়ে এই লুচিও ভাজা হয়ে গেছে। তো আমার রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে স্নান করাবো। তো পঞ্চমী তো স্নান আজকে তো খুবই করাতে হয়। আর আমার কিন্তু গোপালের চ্যানেল আছে একটা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার গোপাল চ্যানেলে কিন্তু আমার গোপাল সোনার কিন্তু স্নান আমি এইভাবেই প্রায় করাই। স্নানটা 11 দিন পঞ্চমী তো স্নানটা ছাড় যায়, না হলে পঞ্চমী তো স্নানটা আমি বেশিরভাগই করাই ঠাকুরকে। তো দেখো আমি স্নান করানোর জন্য একটা বাটিতে চন্দন নিয়ে নিলাম, আর একটু ঘি নিয়ে নিলাম, তারপরে মধু নিয়ে নিলাম, আর একটু গোলাপ জল নিয়ে নিলাম, ওটাকে মিক্সড করে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিলাম। আর সাথে একটা তুলসী পাতা দিতে হয়। তো জানো ও সব জিনিসে তুলসী পাতা না দিলে ওটা গোপাল গ্রহণ করে না। তো আমার দেখো ওগুলো মাখানোর পরে আমি দই দিয়ে দিলাম। দই দিয়ে ভালোভাবে গোপালকে মাখিয়ে নিলাম। কেন ওটা মাখালে দেখবে গোপাল কি সুন্দর চকচক করে। তো দই ভালো করে মাখিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে, তারপরে একটা পরিষ্কার জলে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তো স্নান করে দেখো মুছিয়ে নিয়েছি। এবার দেখো ড্রেসটা খুব সুন্দর লাগছে তাই না? আমার এত সুন্দর লাগছে আসলে, তোমাদের ভিডিওতে যতটা তোমরা বুঝতে পারছো, যদি রিয়েল দেখতে সত্যি যে আমি বলছি গোপালকে এত সুন্দর লাগছে ড্রেসটা পরাতে। আমাদের বাড়িতে আমার বান্ধবী এসেছিলো, তো ওরা দেখে খুবই ভাবো যে দেখো, তারা বলছে যে গোপালকে কি সুন্দর লাগছে। তো দেখো আমি আমার গোপালের জন্য এই যে বাঁশিটা রূপোরই বাঁশি, তো এটা বানিয়েছিলাম, রূপোর হার বানিয়েছি। তো রূপোর হারটা আজকে আর পরাইনি, যেহেতু যেগুলো নতুন কিনেছি সেগুলোই পরিয়েছি, আর বাঁশিটা কিন্তু দিয়েছি। তো দেখো মালা পরিয়ে নিয়েছি, আর পদ্ম ফুলটা আমি গোপালের সাইডে দিয়ে দিলাম। আমি ঠাকুরের যেহেতু পুজো করব বলে আলাদা জায়গায় আমি একটা পিঁড়ি রেখে ঠাকুরের আসন পাতিয়ে ওখানে আলাদা জায়গায় পুজো করছি। আমার ঠাকুর ঘরটা তো তোমরা দেখেছো খুবই ছোট, ওখানে না বসে তো পুজো করা যায় না, এই জন্য আমি একটা আলাদা জায়গায় ঠাকুরকে বসিয়ে পুজো করছি। তো দেখো তুলসী পাতা ফুল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দুটো প্রদীপ দেখছো, এগুলো না আমার কর্তা বাইরে থেকে নিয়ে এসেছিলো। তো দেখো ওতে প্রথমে সর্ষের তেলগুলো দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে পঞ্চপ্রদীপ এটা। তো বাতিগুলো দিয়ে দিলাম, তেলে প্রথমে ডুবিয়ে নিয়ে বাতিগুলো আমি লাগিয়ে দিচ্ছি। দেখো দু সাইডে দুটো প্রদীপ লাগাবো, আর একটা ছোট্ট প্রদীপ দিচ্ছি, ওতে ঘি পরিমাণ মতো দিচ্ছি। আর দেখো পুরো শৃঙ্গার করানোর পরে গোপালকে আয়না দর্শন করাতে হয়, তো গোপালের আয়না দর্শন করিয়ে নিলাম, আর একটা চন্দনের টিপ পরিয়ে দিলাম। তো দেখো 3 রকমের ফল ঠাকুরকে দিলাম। তো 3 রকমের ফল দিতে হয়, গোটা ফল।
তো আমার যেহেতু আমি সিম্পলভাবে আমার বাড়িতে আমার নিজের হাতে গোপালের পুজো করছি। আর দেখো এই যে এত বড় থালি একটা এনেছিলাম, আগের বছর জন্মাষ্টমীতে এই থালিটা কিনেছি। আর ওতে কি করছি, আমার গোপালের খাবারগুলো, আমি যেগুলো খাওয়ার আইটেমগুলো করেছি ওগুলো আমি সাজিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা খাবারে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। এই যে দেখো এবার প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা ক্যামেরাটা এরকম হয়ে গেছে কারণ আমার ছেলে উপর থেকেই ক্যামেরাটা করছিল, তো ওই জন্য ওই রকম হয়েছে, একটু প্লিজ ম্যানেজ করে দেখে নিও। এই যে দেখো আমার পুজো করা শুরু হয়ে গেছে। পুজোর জন্য আমি একটু শাড়ি পরেছিলাম, যেহেতু গোপালের পুজো করছি। তো যদি পুজোটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো। আর কমেন্টে কিন্তু রাধে রাধে লেখো। তো দেখো প্রদীপ ঘোরানো ঠাকুরের কাছে কমপ্লিট হয়ে গেছে। এবার শঙ্খটা ঘুরিয়ে নিব। এই শঙ্খটা তোমাদের একটা কাহিনী বলি, মানে কাহিনী বলা ভুল কথা, এই শঙ্খর ব্যাপারে একটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন এই বাড়িতে নতুন আসি না, তখন মানে 1 বছরখানি থাকার পরে এই শঙ্খটা আমরা ঘরের ভেতর থেকে আমাদের বাইরে একটু বেরিয়েছিলাম আর কি। তো ছেলেকে একটু বললাম যে চল বাবু একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা যখন গেট খুলে বেরাই না, আমাদের গেটের কাছে এই শঙ্খটা কিন্তু বসে আছে। আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি এটা শাঁখ বলে। আমরা ভেবেছিলাম এই যে কি বলে একটা না, ওটাকে আমি জানি না, ও মানে কেমন একটা ওর ভিতরে না দাঁড়ার মতো, মানে যেরকম কাঁকড়ার দাঁত না সেই রকম টাইপের বেরোচ্ছিল। মানে এটা পঞ্চমুখী শাঁখ, জানো তো। সবাই দেখে বললো অবাক কথা যে শাঁখটা এখানে এলো কি করে, মানে জ্যান্ত শাঁখ পেয়েছি এটা আমরা। তো এই জন্য তার মুখ কিন্তু কাটা হয়নি, তাকে বাজানো কোনো করা হয়নি। তো এইটা আমি পুজো করার জন্যই রেখে দিয়েছিলাম। তো এই শাঁখটাকে মানে তোমরা বিশ্বাস করবে কি না জানি না, এটা কিন্তু রিয়েল, আমরা এই শাঁখটা আমাদের বাইরে বারান্দায় পেয়েছি, মানে জ্যান্ত শাঁখ। তো এটা আমি ঠাকুর পুজোর জন্যই রেখেছি। সবাই দেখে না এই শাঁখটাকে অবাক হয়ে গেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে শাঁখটা কিভাবে এলো এখানে, সবাইও অবাক হয়ে গেছে শাঁখটা দেখে। তো দেখো শাঁখের কথা তো কিছুটা বললাম, তো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিলাম, ঠাকুর গোপালের আশীর্বাদ একটু নিয়ে নিলাম। এবার দেখো আমি ঠাকুরের জন্য কি কি ভোগ লাগিয়েছি। তো দেখো ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর তরকারি দিয়েছি। আর এপাশে দেখো পায়েস করেছিলাম ঠাকুরের জন্য, 1 হাঁড়ি পায়েস আছে। আর ড্রাই ফ্রুটস কী কী দিয়েছি, চকলেট দিয়েছি, কাজু দিয়েছি, আর মিষ্টি একটু দিয়েছি। তো দেখো নিজে যতটা পেরেছি অল্প অল্প করে করেছি ভগবানের জন্য।